তো এমবিএ করোই না। এমবিএ করে কি হবে? আমাদের কোনো স্কিল শেখায়নি। আমি যে এখনই কেউ বাংলা বলেছে সে ভাই গেছে। হ্যালো ফাইনালি এটা আইএম এর প্লেসমেন্ট রিলেটেড ভিডিও। কি কোম্পানি আজ পর্যন্ত এসেছে আমি লিটারালি একটা লিস্ট বানিয়েছি, যেটা আমি অনেকদিন আগেই বানিয়েছি, কিন্তু আমার ভিডিও বানানো হয়নি কারণ আমার ল্যাদ লাগে। আমার ল্যাদ লাগে। আর কেন আমার ল্যাদ লাগবে না? কারণ হাফজন যারা দেখে আমার ভিডিও তারা শুধু কমেন্ট করে, জিজ্ঞাসা করে আর চলে যায়। ভাই সাবস্ক্রাইবও কর, অ্যাটলিস্ট ভিডিওই দেখে নে, কমেন্ট করে না। অলরেডি ভিডিওতে বলা আছে সেই জিনিসটাকেই আবার কমেন্ট করবে। ব্রো আমি ভিডিও কি করতে বানাচ্ছি, সাবস্ক্রাইব করো। চলো এবার আমি বলি যে টোটাল স্টুডেন্ট আমাদের 320 কাইন্ড অফ। ওকে, তো তার মধ্যে প্লেসমেন্ট পেয়ে গেছে। এবার হ্যাঁ, তার মধ্যে অনেকেই ছেড়ে দিয়েছে কিংবা এমন প্লেসমেন্ট পেয়েছে যে দে আর নট হ্যাপি, জাস্ট লাইক মি, কি যে আমি চান্স পেলেই ছেড়ে দেবো, আমি অন্য কোম্পানিতে পেলেই ছেড়ে দেবো, এরকম অনেক আছে। ইভেন্টলি আমার একটা ফ্রেন্ড যে আইএম ল্যাবসে পেয়েছিল ডেটা অ্যানালিটিক্সের, তো ও ছেড়ে দিয়েছে। কি ইন্টার্নশিপ থেকে যারা পিপিও পেয়ে যায় তাদের, যারা লাকি পার্সন তারাই পায় এইসব পিপিও। যে আমি যে কোম্পানিতে ইন্টার্নশিপ করেছিলাম এইচআরে, তারা ফার্স্টেই বলে দিয়েছিল যে পিপিও হবে না, বাট আই ডোন্ট হ্যাভ এনি চয়েস, আই হ্যাভ টু চুজ দিস কোম্পানি, বিকজ আমি যদি ওই ইন্টার্নশিপটা ছাড়তাম, আমি বলেইছি আগের ভিডিওতে রুলস, একটা ছেড়ে দিলে আর পাওয়া যাবে না, তো আই হ্যাভ টু গ্র্যাব দ্যাট। আমি ফার্স্টে বলি মার্কেটিং এ কি কোম্পানি এসছে, বুঝে যাবে। যেমন এশিয়ান পেইন্ট এসছিল, ওখান থেকে মোটামুটি 6 জনকে নিয়েছে। তো 6 জনের স্যালারি লাইক 7 lakhs per annum। আচ্ছা, ফিরামেল ফাইন্যান্স, বার্জার, সেন্ট গোবিন হচ্ছে আমার একটা কোম্পানি। সে একটা কাইন্ড অফ ফিমেলদের জন্য এক রকমের জব অফার করেছিল। এবং হোহো সেন্ট গোবিন বলে একটা আছে, তারা 2-3বারও জব অফার করেছিল। আচ্ছা, এক্সাইড, ডিটিডিসি থেকে অনেক জনকে নিয়েছিল। ডিটিডিসি তে মোটামুটি 8 জনকে নিয়েছিল উইথ 5 lakhs per annum। and then Bajaj Electronics, Tirana Motors, Himalaya, Mother Dairy, Fredible, ইন্দাসিল ব্যাংক। আমি যদি ব্যাংকের কথা বলি, অনেকগুলোই ব্যাংক এসছে, ইন্দাসিল ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, and then ওয়ো, Mother Dairy, IBDI, ইমামি, V-Mart, and Remco Cement, Birla White। তো বেসিক্যালি যে ব্যাংকের এসছে না, ব্যাংকের সবকটাই যা কাজ মার্কেটিং হিসাবে, সেগুলো হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার কাইন্ড অফ। ওখানে যেমন হিমালয়া কাইন্ড অফ এই টাইপের যে কোম্পানিগুলো আছে, ওগুলো একদম কোর মার্কেটিং, একদম মানে ওখানে বলেই দেবে, তোমরা দেখতে পাবে যে স্কুটি বা বাইক এগুলো ম্যান্ডেটারি, মানে তোমাদের কিন্তু রেগুলার এরকম চক্কর মারতে হবে। তো এগুলো মেয়েদের জন্য তো নয়, ছেলেরাও পড়তে পারবে, স্যালারি ভালো আছে। আসি আমি ফাইন্যান্সের তো অত খোঁজ খবর আমি রাখি না, বাট স্টিল আরএসএম থেকে 23 স্টুডেন্টকে নিয়ে গেছিল 7 lakh per annum। তারপর পিডব্লিউসি এসছিল। পিডব্লিউসি অ্যাকচুয়ালি এইচআরও নিয়েছে, ফাইন্যান্সও নিয়েছে, আরো কি সব জব রোল ছিল। ইওয়াইও সেম কেস, এইচআরও নিয়েছিল, ফাইন্যান্সও নিয়েছিল। জিটি, গ্র্যান্ড হটন, এখানে অনেক স্টুডেন্ট নিয়েছিল। যেমন আরএসএম বললাম 23, জিটিতেও অনেকজনকেই নিয়েছিল। অ্যান্ড সূর্যা ফাইন্যান্স, আরএস সফটওয়্যার, ইন্দিরা প্রাইভেট লিমিটেড, ইন্দিরা উদয়পুরে, উদয়পুর ওই সাইডে। তো হ্যাঁ, এইগুলো মোটামুটি ফাইন্যান্সে এসে যারা নিয়েছে, অনেকগুলো স্টুডেন্টই নিয়েছে, অনেকে পিপিও পেয়েছে। সবকটার নাম তো আমি ঠিক অতটা থরলি বলতে পারবো না। এবার যদি বলি এইচআর, আমি বার বলছি এইচআরে এইচআরে তো খুব কম কোম্পানি এসছে। তার মধ্যে আমি বলে দিলাম যে পিডব্লিউসি, ইওয়াই একটা আছে, আর একটা হচ্ছে টিসিএস থেকে একজনই পেয়েছে 6 lakhs per annum। অ্যান্ড স্ট্রাডা হচ্ছে কলকাতাতেও একটা আছে, আর একটা হায়দ্রাবাদের জন্য এসছিল, তো ওটা 7 lakhs per annum ছিল। যেগুলোর মাথায় আছে আমি সেগুলো বলছি আর কি। কৃতি টেকনোলজি, ওটা অ্যাকচুয়ালি আমাদের কলেজের উল্টো দিকেই ওদের অফিস, ওখানে শুধুমাত্র একজনকেই নিয়েছে।
আর ABFRL যেটা মানে প্যান্টালুন্স কোম্পানি, তো ওরা নিয়েছে 3-4 জন মেবি, আমি ভুলে গেছি ঠিক। তো ওরা এরকম নিয়েছে। এবার যদি বলি বিজনেস অ্যানালিটিক্স, ওদের হাল বেহাল ভাই। IM ল্যাবস থেকে অনেক বললামই, আমার একটা ফ্রেন্ড IM ল্যাবসে বিজনেস অ্যানালিটিক্সে পেয়েছিল, ছেড়ে দিয়েছে বিকজ ওখানে ওকে কোনো কাজই দিচ্ছিল না, মানে করার মতো কোনো কাজই নেই গায়রা। তো যদিও IM ল্যাবস থেকে অনেক রকমের ইন্টার্নশিপ, সাপ্লাই চেনেরও ইন্টার্নশিপ এসেছিল IM ল্যাবসে। অ্যান্ড ইন্দিরা প্রাইভেট লিমিটেড থেকে একজন পেয়েছে, ওটা জব লোকেশন অ্যাকচুয়ালি মুম্বাই। ওকে, অ্যান্ড এই যে লাস্ট মোমেন্ট চলছে, আমাদের লাস্ট এক্সাম হয়ে গেছে, আমাদের ফেয়ারওয়েল হয়ে গেছে, বাট এই সময় যে যে কোম্পানিগুলো আসছে তার মধ্যে আমি কিছু কোম্পানির নাম বলতে চাই, লাইক সাকসেস পার্টনার কনসালটেন্ট ফর HR, Gainwell Group for HR again, Airtel for marketing obviously, and WTF Gym, I don't know, মানে WTF Gym তার স্যালারি হচ্ছে 15,000 ফিক্স প্লাস 15,000 ইনসেন্টিভ। IBLIX ডিজিটাল। অ্যান্ড তো ফার্স্টের যে কোম্পানিগুলো বলেছি সেই কোম্পানির মধ্যে সব থেকে কম যে স্যালারিটা এসেছে সেটা হচ্ছে মার্কেটিং এর V-Mart-এ। আমি অ্যাকচুয়ালি সেখানে ইন্টারভিউ দিতে গেছিলাম, অ্যান্ড ব্রো সেটা আবার পুল ক্যাম্পাস, অ্যান্ড ব্রো এগেন ওটা বেছে বেছে নিচ্ছে ভাই 15,000, 20,000 স্যালারি, তাও কলকাতার মধ্যে দেবে না, তাও মেয়েদের আবার অ্যাকোমোডেশন দেবে না, অ্যাকোমোডেশন অনলি ফর বয়েজ। খাবারের জন্য খরচা দেবে, সেটা কত, সেটা 2,000। ভাই 2,000 টাকায় আমি এক মাসে খাবো, একটা মানুষ এক মাসে খেতে পারে 2,000 টাকায়। কাজ কি, একদম গ্রাউন্ড লেভেলের কাজ ছিল, নর্মাল স্টোর ওপেনিং, নর্মাল বেসিক্স থিং, একদম বেসিক্স থিং ছিল। তারপর সেটা কয়েক মাস করার পর পোস্ট দিত, যে না একটা পোস্ট দিত যে আমি স্টোর ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সামথিং, বাট দ্য স্যালারি উইল বি ফিক্স, ওইটাই স্যালারি থাকবে, এমন না স্যালারি ইনক্রিজ হবে, সেটা এক বছর পর হবে, ঠিক আছে। এরম আছে, সেগুলো দেখতে হবে। বেশিরভাগ না এরকম 25,000-এর 30,000-এর এরকমই স্যালারি আসছে, আর যেগুলো আমি মেনশন করলাম 6-7 লাখের, সেগুলো একটু ভালো ভালো স্যালারি ছিল। অ্যান্ড ফেডারেল ব্যাংক আমি আগেই বলেছি, ওটা মার্কেটিং এর একজনই পেয়েছে, যেটা কত 13 না 14 লাখ পার অ্যানাম স্যালারি পেয়েছিল। তো হ্যাঁ, এগুলো হচ্ছে কোম্পানির লিস্ট। আমি কোম্পানির নাম লিখে এত এডিট করতে পারবো না, কারণ আমার অনেক কাজ আছে। যদি ইমপ্রেস হও যে হ্যাঁ এই কোম্পানিগুলো IM এ আসে, I can go there, I have lots of opportunity, many good companies like Mother Dairy, Nestleও আছে, Nestle, Mother Dairy, Amul, then go on bro, go on. অনেকে একটা সিলি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, ইংলিশ কি জানতে হবে? ভাই ইংলিশ জানতে হবে না কর্পোরেটে? অবভিয়াসলি জানতে হবে। এখানে এটা আমি বলে রাখছি, ইন্টার্নশিপেও হয়েছে যে অনেকে যে ম্যাম ক্যান আই স্পিক ইন বেঙ্গলি, ক্যান আই স্পিক ইন হিন্দি, ইয়া ফির ইন্টারভিউয়াররাই বলছে যে স্পিক হোয়াট এভার ইউ আর কমফোর্টেবল ইন, এনি ল্যাঙ্গুয়েজেস। বাট যখনই কেউ বাংলা বলেছে সে ভাই গেছে, তো ইন্টারভিউয়ার সামনে, ওদের সামনে বাংলা হিন্দি মিক্সার কিচ্ছু বলা চলবে না, অনলি পিওর ইংলিশ। অ্যান্ড ইট হ্যাভ টু বি ভেরি ফ্লুয়েন্ট অ্যান্ড কনফিডেন্টলি ইউ হ্যাভ টু স্পিক দ্য হোয়াট এভার ইউ আর স্পিকিং, ইউনো। যদি ভুলও হয় সেটা কনফিডেন্টের সাথে বলতে হবে। অ্যান্ড বেশিরভাগ কোম্পানির রুলস হচ্ছে ফার্স্টে অ্যাপটি দেবে, অ্যাপটি এবার শুধু ম্যাথের উপরে দিতে পারে, বা ম্যাথ ছাড়া শুধু লজিক্যাল রিজনিং এর উপরেও দিতে পারে, ওটা ডিপেন্ডস, ইয়া ফির অনলি শুধু মার্কেটিং এর উপর দিতে পারে, বা সাইকোলজিক্যাল টেস্টের উপর দিতে পারে, তো এরকম হতে পারে। তারপরেতে হবে গ্রুপ ডিসকাশন, অ্যান্ড তারপরেতে ইন্টারভিউ। এবার ইন্টারভিউরও যদি সেকেন্ড পার্ট থার্ড পার্ট নেয়, যেমন আমি একটা ফালতু সাজেশন দিতে চাই, জানি কেউ আমার সাজেশন নেবে না, বাট আমি MBA করার পর, আমরা অনেকেই MBA করার পর এটা বুঝেছি যে MBA উইদাউট এক্সপিরিয়েন্স করা উচিত নয়। অনেক কোম্পানিতে জব ক্রাইটেরিয়াই থাকে যে তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে, আবার অনেক কোম্পানিতে থাকে যে এক্সপিরিয়েন্স চাই না, যেমন TCS এক্সপিরিয়েন্স ওয়ালা কাউকে চায় না। আচ্ছা, তার উপর অনেক কোম্পানি
তে বলেছে কি যে সিবিএসই বোর্ড আইসিএসসি বোর্ডের হতে পারে। ভাই হাম হ্যাঁ বেঙ্গলি মিডিয়াম কে লোক, করে হাফ কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারিনি। আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওরা চায় যে থ্রু আউট মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক থেকে কলেজ আমরা 75% কি 80% এরকম মার্কস পাই। যেমন আমার মাধ্যমিকে 75%-এর একটু কম মার্কস আছে, তাই জন্য আমি অ্যাপ্লাই করতে পারছিলাম না অনেকগুলো। আর মানে যারা এরকম মাধ্যমিকে অনেকেরই খারাপ হতে পারে, ধীরে ধীরে মানুষ নিজেকে তৈরি করে, তাই না, যে আমাকে আরো ভালো হতে হবে, উচ্চ মাধ্যমিকে ভালো পারফর্ম করলাম তারপর কলেজে। কিন্তু না, ওরা ফার্স্টে ওই ক্রাইটেরিয়া দিয়ে দেয় যে মাধ্যমিক থেকে কলেজ পর্যন্ত তোমাকে এই 75-80% দিতে হবে। বাট অনেক কোম্পানিতেই করে না, অনেক কোম্পানিতে 60% করে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে অনেকে চলে আসে। সব থেকে লোয়েস্ট ক্রাইটেরিয়া দেখেছিলাম আমি 55%। তার থেকে যেটা সাজেশন এটাই দেওয়ার যে ভাই এক্সপিরিয়েন্স নিয়ে ডিস্টেন্সে নয় এমবিএ করো, ইয়া ফের কোম্পানি থেকে বলে আসো, যে যেমন অনেক টিসিএস এর লোকজন করছে যে আমি 2 বছর কোর্স করে আসছি বা এরকম কিছু। আর নয়তো এমবিএ করোই না। এমবিএ করে কি হবে? বিবিএ করার পর আইএম এর জুনিয়ররা বলছে যে আমি বিবিএ করার পর 25,000 টাকা স্যালারি পেয়েছি, অ্যান্ড আমরা এমবিএ করার পর সেম স্যালারি পাচ্ছি, তাও বাইরের জায়গায়, বাইরের দেশে, মানে বাইরের সিটিতে গিয়ে। Was the different? মানে yes, lots of different. We invest more money, particular skills or this or that. আমাদের কোনো স্কিল শেখায়নি। আমি যে এইচআর এ কি করে দেব? এইচআর অ্যানালিটিক্স এর জন্য কোম্পানি তো চায় যে নো, ক্যান্ডিডেট শুড নো দ্য অ্যানালিটিক্যাল টুলস, অ্যানালিটিক্যাল ফর্মুলাস অ্যান্ড হোয়াট এভার সফটওয়্যারস। বাট আমাদের কলেজ কিছু শেখায়নি। নামমাত্র একটা ক্লাস ছিল, যেটার ক্লাস 2 বার হয়েছে, হয়তো 2 বারে কি শিখবো আমরা? কিচ্ছু না, আমি শিখিনি। ভাই এমবিএ করা মানে আইআইএম, জেভিয়ার্স এইসব জায়গা থেকে করা মানে করা, নয়তো ভাই এত টাকা ইনভেস্ট করে 6-7-8 লাখ টাকা খরচা করো, মেন্টালি প্রেশার নাও, তার থেকে নিজের এত টাকা দিয়ে একটা বিজনেস শুরু করতে পারো। আমি জানি কেউ আমার কথা শুনবে না, পয়সা খরচাবে, আর তারপর ভাববে আরে ভাই এই মেয়েটা ঠিক বলেছিল। ওকে বাই, অনেক বকে ফেলেছি, গরমও হচ্ছে, ভিডিও করার জন্য যে পাখা বন্ধ করে থাকতে হয় ভাই। ওকে বাই গাইস।